আজকাল মানুষরূপী কিছু জানোয়ার আছে যারা এই ধরনের কাজ করে থাকে টাকার বিনিময়ে টাকার লোভে। অতি আপন মানুষটি যখন ইন্তেকাল করবে তখন অবশ্যই তার গোসলের সময় একজন লোক অবশ্যই সেই লাশের দিক থেকে একটু চোখ ফেরাবে না। কারণ আপনি যতক্ষণ বেঁচে থাকবেন ততক্ষণ আপনি পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে পারবেন, আপনার শত্রুর সাথে যুদ্ধ করতে পারবেন। কিন্তু যখন আপনি মরে যাবেন, আপনার কিছু কিছু শত্রু আছে যারা মৃত্যুর পরও আপনার উপরে প্রতিশোধ নিতে পারে। কি কথাটা বিশ্বাস হচ্ছে না? তাহলে শুনেন, এই ভিডিওটা করা মুসলমান হিসাবে আমার কর্তব্য, আর ভিডিওটা দেখা আপনার কর্তব্য। কথাটা এই কারণে বললাম, কয়েকদিন আগে আমার এক বন্ধুর বাবা ইন্তেকাল করছে। সে খুব পরহেজগার এবং ভালো লোক ছিল। সেই লোকটা যেদিনকে তার দাফন করা হয়েছে সেদিন রাত থেকেই তার আত্মীয় স্বজন সবাইকে স্বপ্নে দেখানো শুরু করছে। স্বপ্নটা কি ছিল? যে আমার নাকের মধ্যে একটা জিনিস আছে, তোরা কবর খুঁড়ে আমার এটা বের করে দে। তো এই ধরনের স্বপ্নে তার ফ্যামিলির প্রত্যেকটা লোক দেখছে। এখন এই স্বপ্নগুলো দেখার পরে তারা আসলে খুব আতঙ্কিত। তারা চিন্তা করতেছে কি এমন হলো যে এই ধরনের স্বপ্ন আমরা দেখতেছি, এর কারণটাই বা কি। তখন এরকম পরপর 2 দিন তারা স্বপ্নগুলো দেখে এবং শেষমেশ তার এলাকার যে তার জানাজা পড়িয়েছিল তার সাথে আলোচনা করে সে মসজিদে হুজুরের সাথে, এবং বলে তাহলে আমরা কবরটি খুঁড়ে দেখতে চাই আসলে কি সমস্যা হয়েছে। পরবর্তীতে সবার সামনেই অনেক লোকজন হয়ে গেছিল, সবার সামনেই সে কবরটা খোঁড়া হয় এবং তার নাকটা পরীক্ষা করা হয়। এখন মৃত ব্যক্তির নাকের মধ্যে যে আমরা যে মৃত্যুর পরে যে আমরা কিছু কাপড় বা তুলা দিয়ে থাকি, সেটা বের করে দেখা হয়। বের করে দেখানোর পরে দেখা যায় সেই নাকের ভিতরে ছোট একটি তাবিজ। বুঝতে পারছেন বিষয়টা কতটুকু ভয়াবহ? আসলে অনেক অনেক যারা খারাপ কালো জাদু বা কবিরাজি করে থাকে তারা এই ধরনের কাজ করে থাকে। সেটা মৃত ব্যক্তির উপরেও হতে পারে বা আপনার সংসারে বিচ্ছেদের জন্য, আপনার ব্যবসা বাণিজ্য সেটা ক্ষতি করার জন্য বা আপনার ক্ষতি করার জন্য অনেকে আছে মৃত ব্যক্তির শরীরের সাথে এসব করতে পারে। বিধায় আমি সবাই একদিন মারা যাব, একটা কমিটমেন্ট অবশ্যই আপনার আত্মীয় স্বজন কাছের ব্যক্তিদের কাছে কমিটমেন্ট দিয়ে যাবেন যে আমাকে যখন গোসল করানো হবে বা আপনাকে যখন গোসল করানো হবে তখন যেন অতি নিকটবর্তী লোক, যেরকম আমার মনে করেন আমার বাবা যদি মারা যায় তাহলে আমি ওখানে অবশ্যই গোসল করানোর সময় একটা মুহূর্তের জন্য ওখান থেকে সরা যাবে না এবং কি অন্যদিকে তাকানো যাবে না। কিসের জন্য? অনেক টাকার বিনিময়ে এই ধরনের যারা খারাপ কাজ করে, আজে বাজে কাজ করে, কবিরাজি কাজ করে, তারা অনেক টাকার বিনিময়ে যারা মৃত ব্যক্তি গোসল দেয়, সাধারণত যেসব মানুষ তাদেরকে দিয়ে তাদের যে অনেক অনেক মৃত ব্যক্তির যেরকম বায়ুপথ আছে, কান আছে, নাক আছে, এইসব জায়গায় তারা অনেক কিছু করতে পারে এবং কি কাফনের কাপড়টাও কিন্তু কেটে নিয়ে যেতে পারে। আপনারা অনেকে অবহিত আছেন এইসব জিনিস দিয়ে আজে বাজে খারাপ কাজ কবিরাজরা সাধারণত করে থাকে। তাহলে আপনার এই বিষয়ে অনেক অনেক সতর্ক হওয়া প্রয়োজন যে আপনার অতি আপন মানুষটি যখন ইন্তেকাল করবে তখন অবশ্যই তার গোসলের সময় একজন লোক অবশ্যই সেই লাশের দিক থেকে একটু চোখ ফেরাবে না। কারণ ওখানে যে কোনো কিছু হতে পারে। আমরা অনেকে হয়তো বিষয়টা একটি স্বাভাবিকভাবে নেই, এভাবে কখনো আপনারা ভেবে দেখেন নাই, কিন্তু এখন থেকে ভাবতে হবে ভাই। কারণ এখন জামানা এমন হয়েছে যে আপনার শত্রু আপনাকে কোনোভাবে কোনো কিছু করতে পারতেছে না, কিন্তু এইভাবে কিন্তু করতে পারে, এইভাবে কিন্তু অনেক ক্ষতি করতে পারে। এবং কি তাতে কি হবে? হয়তোবা মৃত ব্যক্তিও কষ্ট পাবে, মৃত ব্যক্তি তো অবশ্যই কষ্ট পাবে, কারণ তার উপরে যদি কোনো কালো জাদুর কোনো কিছু করা হয় তার আত্মার অনেক কষ্ট হবে। আর যে ব্যক্তির জন্য এই কাজগুলো করবে সেই কবিরাজরা, তার তো অবশ্যই কষ্ট হবে। তো ইসলামিক বিধান অনুযায়ী এগুলো তো জাহান্নামী কাজ। কিন্তু আজকাল মানুষরূপী কিছু জানোয়ার আছে
যারা এই ধরনের কাজ করে থাকে টাকার বিনিময়ে টাকার লোভে। তাই ভাই, আমি ভিডিওটার মাধ্যমে আমাদের ব্লগ ভিডিওতে যদিও এসব প্রসঙ্গ চলে না, কিন্তু আমি একজন মুসলিম হিসাবে আমি মনে করলাম যে এটা আপনাদেরকে জানাই দেবো আমার একান্ত কর্তব্য। কারণ এই ধরনের ঘটনা যেহেতু ঘটছে আমার সামনে পেছে গেছে, তাই আমি আজকের এই ভিডিওটা করা। তো ভিডিওটা আমি আমার দায়িত্ব থেকে মুসলমান হিসেবে আপনাদের সবাইকে সতর্ক করে দিচ্ছি। আর ভিডিওটা আপনার যত আপনজন আছে, যেহেতু আমরা সবাই একদিন চলে যাবো এই পৃথিবী ছেড়ে, তাই ভিডিওটা অবশ্যই আপনার প্রতি আপনজন যারা আছে সবাইকে শেয়ার করে দিবেন। কারণ আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, আর এই বিষয়টা সবারই জানা থাকা প্রয়োজন যে মৃত ব্যক্তির গোসলের সময় আমরা সবাই যেন অনেক সতর্ক থাকি। তো বন্ধুরা, আজকে এই বার্তাটি দেওয়ার জন্য এখানে আসছিলাম। তো সবাই ভালো থাকবেন এবং কি আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে সবাইকে, আপনার যত আপনজন আছে বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।